তোমরা একটু খেয়াল করো, এই পুরা টপিকটাই আসলে আমাদের বই থেকে পড়তে হবে। এই পিডিএফটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা আছে, এবং এই পিডিএফটা হাইলাইটও করা আছে। আমি এখান থেকেই পড়াবো, কারণ এটা আসলে ডিটেইলসে পড়াইতে হবে। তো আমি শুরু করতেছি। তো এই যে মাইক্রো কার্নেল আর্কিটেকচার প্যাটার্ন যেটা আছে, এটার আরেকটা নাম আছে প্লাগ ইন আর্কিটেকচার প্যাটার্ন। প্লাগ ইন বলছে কারণ এখানে আসলে আমরা প্লাগ ইন গুলা ইউটিলাইজ করতে পারবো, এটা আমরা পরবর্তীতে দেখব। এখন প্রথম প্রশ্ন আসে যে এই মাইক্রো কার্নেল এটা আসলে কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তো এটা আসলে আমরা প্রোডাক্ট বেসড অ্যাপ্লিকেশন গুলা ইমপ্লিমেন্ট করতে, সেই ক্ষেত্রে আমরা এটাকে একটা ন্যাচারাল প্যাটার্ন হিসেবে বা একটা ন্যাচারাল চয়েস হিসেবে আমরা কনসিডার করতে পারি। তো প্রোডাক্ট বেসড অ্যাপ্লিকেশন বলতে আসলে কি বোঝানো হচ্ছে? প্রোডাক্ট বেসড অ্যাপ্লিকেশন বলতে আমাদের এই সফটওয়্যার আর্কিটেকচার প্যাটার্নের ক্ষেত্রে প্রোডাক্ট বেসড অ্যাপ্লিকেশন বলতে আসলে ওই টাইপের সফটওয়্যার প্রোডাক্ট গুলাকে বোঝানো হচ্ছে, যেগুলা আমাদের আসলে আমরা মানে ওই আমরা যখন ওই কোম্পানিটা যখন শিফট শিপ করবে বলতে আসলে এটা সফটওয়্যারটা অ্যাভেলেবেল করবে, তখন এই প্যাকেজিংটা হচ্ছে ভার্সন হিসেবে করবে। আর এটা হচ্ছে মানে ইন মোস্ট কেসেস এটা হচ্ছে ডাউনলোডেবল, এই টাইপের হবে আর কি। ধরো ডাউনলোডেবল সফটওয়্যার কিরকম, ধরো আমরা হচ্ছে কোড ব্লকস ইউজ করছি সি তে, তারপরে আমরা হচ্ছে জাভার জন্য এক্লিপস ইউজ করতে পারি বা নেটবিনস ইউজ করতে পারি। এই যে কোড এডিটর গুলো, এগুলো আমাদের ডাউনলোড করতে হয় অনলাইন থেকে, আমাদের একটা ডাউনলোড ভার্সন থাকে, কম্প্যাটিবল ভার্সন। তো এই যে টাইপের যে ডাউনলোডেবল যে টাইপের সফটওয়্যার গুলা, এইগুলা যে মানে আমরা আসলে এইগুলাকেই এই প্রোডাক্ট বেসড অ্যাপ্লিকেশন বলতে মূলত ওই দিকে আমরা মানে নির্দেশ করতেছি আর কি। এখন শুধু কি এই টাইপের ডাউনলোডেবল, আরেকটা টাইপের হচ্ছে মানে সফটওয়্যারও আমাদের এই মাইক্রো কার্নেল আর্কিটেকচার প্যাটার্নের ক্ষেত্রে সুইটেবল হইতে পারে। সেটা হচ্ছে কিছু কোম্পানি যখন তাদের ইন্টারনাল বিজনেস অ্যাপ্লিকেশন ডেভেলপ করে। তো ইন্টারনাল বিজনেস অ্যাপ্লিকেশন হচ্ছে ডেভেলপ করে, এবং সেইটাও আমাদের যদি প্লাগ ইন টাইপের ফিচার থাকে। প্লাগ ইন ফিচার আমি সংক্ষেপে এখন একটু বলি। এইটা বলতে আসলে বোঝানো হচ্ছে যে ধরো কোর একটা অংশ থাকবে, বা ওই কোর অংশে কিছু কোর ফিচার থাকবে। তো ওই কোর ফিচারের বাইরে আমাদের কোনো ইউজার যদি মনে করে যে তার অ্যাডিশনাল কিছু ফিচার দরকার, সেই সার্টেন গ্রুপ অফ ইউজারদের জন্য আমাদের কিছু অ্যাডিশনাল ফিচার সহ কিছু প্লাগ ইন বা প্লাগেবল ফিচার সহ কিছু প্লাগ ইন বা অ্যাডিশনাল মানে সফটওয়্যার পিস থাকবে। সেইগুলা আমাদের আবার ডাউনলোড করে বা ইনস্টল করে আমরা আমাদের যে কোর সফটওয়্যারটা আছে সেইটার সাথে ইউজ করতে পারবো। তো এইটা কিন্তু আমরা অলরেডি ফ্যামিলিয়ার এই বিষয়টার সাথে। চিন্তা করে দেখো যে আমরা যখন পাইথনের কোনো একটা কোড এডিটর, ধরো যে কোনো একটা কোড এডিটর আমরা ডাউনলোড করলাম, এরপর পাইথন ইনস্টল করলাম। পাইথনের কিন্তু অনেক প্যাকেজ আছে। তোমরা তো পাইথনে কি কেউ কাজ করেছো এখন পর্যন্ত? আচ্ছা, মানে পাইথনে অনেকগুলা হচ্ছে এরকম আমাদের প্লাগ ইন টাইপের লাইব্রেরি আছে, বা হচ্ছে আমাদের ওই লাইব্রেরি গুলা যখন আমরা ইনস্টল করি, তখন আমরা ওই অ্যাডিশনাল লাইব্রেরির ফিচার গুলো আমরা ইউজ করতে পারি। এটাও একটা প্লাগ ইন টাইপের বিষয়। আবার হচ্ছে আমরা ব্রাউজার যখন ব্যবহার করি, ব্রাউজারে ধরো আমাদের ইউজুয়ালি ব্রাউজার গুলাতে তো হচ্ছে পিডিএফ হিসেবে এডিট করা যায় না, কিন্তু আমাদের ইভেন ক্রোমে কিন্তু আমাদের প্রচুর হইতেছে আমাদের প্লাগইন থাকে, যে সেই প্লাগইন গুলা আমরা ইউজ করলে অ্যাডিশনাল ফিচার আমরা ইন্টিগ্রেট করতে পারি আমাদের ওই ক্রোম ক্রোম ব্রাউজারটাতেই আর কি। ক্রোম বা যে কোনো ব্রাউজারের ক্ষেত্রে এটা প্রযোজ্য আসলে। তো ওই এইটা হচ্ছে আমাদের মূলত প্লাগইন যে আইডিয়াটা, সেটা হচ্ছে এই প্লাগইন বেসড যে সফটওয়্যার প্যাটার্নটা, সেটা হচ্ছে এরকম। তাহলে আমরা এখন পর্যন্ত জানলাম যে মাইক্রো কার্নেল আর্কিটেকচার প্যাটার্নটা কি ধরনের আসলে সফটওয়্যারের ক্ষেত্রে এটা সুইটেবল হইতে পারে। আচ্ছা, তোমরা সবাই তোমাদের মাইক্রোফোনটা অফ করে রাখো আর কি। আর যদি কোনো প্রশ্ন থাকে আমি মানে সুযোগ দেব, তখন হচ্ছে জিজ্ঞাসা করতে পারবা।
এইবার হচ্ছে আমাদের আহ, এই মাইক্রোকার্নেল আর্কিটেকচার প্যাটার্নটা অলরেডি আমরা আসলে জানি যে এটা মেইনলি দুই টাইপের কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে কোর সিস্টেম কম্পোনেন্ট, আর একটা হচ্ছে প্লাগ ইন মডিউল। এখন আমরা জানি যে যে কোনো একটা অ্যাপ্লিকেশনের আসলে কিছু অ্যাপ্লিকেশন লজিক বা বিজনেস লজিক থাকে। মানে মূলত ওই অ্যাপ্লিকেশনটা কি কাজ করে বা ওই সফটওয়্যারটা কি কাজ করে সেইটা হচ্ছে ডিফাইন্ড থাকে আমাদের ওই অ্যাপ্লিকেশন লজিক বা বিজনেস লজিক যেটাই বলি ওইটাতে আর কি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু দুইটা কম্পোনেন্ট আছে, কোর সিস্টেম কম্পোনেন্ট যেটা কিনা কোর ফিচার গুলো আমাদের প্রোভাইড করে, আর প্লাগ ইন মডিউলটা কি, এটা হচ্ছে ধরো কিছু ইউজারের একটা ফিচার দরকার, তারা একটা প্লাগ ইন ইউজ করবে। আবার ডিফারেন্ট গ্রুপ অফ ইউজার তাদের অন্য কোনো একটা ফিচার দরকার, তারা অন্য একটা প্লাগ ইন মডিউল হয়তো ইউজ করবে। এইটার সব থেকে সুবিধা হচ্ছে যে ধরো তোমার 20টা প্লাগইন মডিউল আছে, তোমার হচ্ছে দরকার অনলি স্পেসিফিক দুইটা, তাহলে তুমি ওই অনলি স্পেসিফিক ওই দুইটা প্লাগইন মডিউল ইনস্টল করে নিবা। তাহলে তোমার সফটওয়্যারটাও ফাস্ট থাকবে, পারফরমেন্সও বেটার হবে, হয়তোবা তোমার ডিভাইসের জন্য এটা বেশি সুইটেবল হবে। যত বেশি প্লাগইন বা যত বেশি এই কম্পোনেন্ট আমরা ইনস্টল করব, তত বেশি হচ্ছে মানে আমাদের রিকোয়ারমেন্টটাও বেশি হবে, তাই না? ডিভাইস থেকে র্যামও বেশি ব্যবহার করবে বা অন্য আদার কম্পিউটিং রিসোর্সও বেশি ব্যবহার করবে, এইরকম হচ্ছে বিষয়টা। তাহলে আমরা যদি এরকম একটা কোর সিস্টেম আর প্লাগ ইন মডিউল, মানে প্লাগ ইন মডিউল গুলো ইন্ডিপেন্ডেন্ট হয়। ইন্ডিপেন্ডেন্ট বলতে কেন, ইন্ডিপেন্ডেন্টের আইডিয়াটা হচ্ছে এরকম যে আমরা একটা প্লাগ ইন মডিউল যখন ইনস্টল করব আমাদের কোর সিস্টেমে, তখন অন্য কোনো একটা প্লাগ ইন মডিউল ইনস্টল করা আছে কিনা এইটার সাথে ইন্ডিপেন্ডেন্ট হবে। মানে আমি একটা, যখন আমি যদি বলি একটা প্লাগইন কম্পোনেন্ট আছে হচ্ছে ধরো ব্রাউজারের ক্ষেত্রে, যে আমি পিডিএফ হিসেবে সেভ করতে চাই আমার ওয়েব পেজটা, তো এই প্লাগইন মডিউল যদি থাকে বা ইনস্টল করতে আমি চাই, তো সেই ক্ষেত্রে আমার অন্য কোনো প্লাগইন মডিউলের সাথে যেন কোনো ডিপেন্ডেন্সি না থাকে, যেন আমি শুধুমাত্র এই প্লাগইন মডিউলটা ইউজ করতে মানে পারি। এই যে আইডিয়াটা, এইটাই হচ্ছে আমাদের লক্ষ্য, মানে আমরা মানে আহ, আমাদের ফোকাসটা থাকে যেন ইন্ডিপেন্ডেন্ট প্লাগইন মডিউল হিসেবে আমরা ডেভেলপ করতে পারি বিষয়টা। তাহলে এইটার কিছু সুবিধা আছে, না হলে তো আর এটা আমরা করতাম না। এটা প্রথম সুবিধাটা হচ্ছে আমরা ফিচার এক্সটেন্ড করতে পারি, অ্যাডিশনাল ফিচার প্রয়োজন হলে সেটা আমরা দিতে পারি, সেটাকে বলা হচ্ছে এক্সটেন্সিবিলিটি। তারপর আমাদের একটা ফ্লেক্সিবিলিটি থাকে যে আমরা কোন মডিউল ইউজ করব, কোন মডিউল ইউজ করব না, মানে কোন প্লাগইন মডিউল ইউজ করব বা কোনটা করব না। তারপরে হচ্ছে আইসোলেশন অফ অ্যাপ্লিকেশন ফিচার, মানে অ্যাপ্লিকেশনের অ্যাডিশনাল যে ফিচার গুলা আর হইতেছে আমাদের প্রসেসিং লজিক, কোর প্রসেসিং লজিক, এইটার একটা আইসোলেশনও প্রোভাইড করে আমাদের এই যে মাইক্রো কার্নেল আর্কিটেকচার প্যাটার্নটা যদি আমরা ইউজ করি। এখন আমরা হচ্ছে একটা ফিগার দেখি যে এই যে বিষয়টা আমরা তখন দেখলাম, এটার ফিগারটা কেমন হতে পারে। তো এই ফিগারটা হচ্ছে মাইক্রোকার্নেল আর্কিটেকচারের একটা লজিক্যাল ডায়াগ্রাম। যে মাঝের যে বক্সটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোর সিস্টেম। আমরা দেখেছি যে কোর সিস্টেম একটা থাকবে, যেটা কিনা আমাদের কোর যে অ্যাপ্লিকেশন লজিক গুলো থাকবে সেইটা ওই কোর সিস্টেমে আসলে থাকবে। আর ডান পাশে যে রেড কালার যে প্লাগ ইন কম্পোনেন্ট গুলো আছে, এখানে 6টা প্লাগ ইন কম্পোনেন্ট আছে। এখানে আসলে মানে এন সংখ্যক প্লাগ ইন কম্পোনেন্ট থাকতে পারে। তো এই প্লাগ ইন কম্পোনেন্ট গুলো দেখো, এটার কোর সিস্টেমের সাথে একটা কানেকশন আছে। কানেকশনটা আসলে তো থাকবেই, মানে আমরা তো আসলে প্লাগ ইন কম্পোনেন্টটা বা প্লাগ ইন মডিউলটা এটা তো আসলে ইনস্টল করতেছি বা হচ্ছে আমরা অ্যাটাচ করতেছি আসলে কোর সিস্টেমের সাথে আমরা যখন ইউজ করতে চাই। তো সেইটা দিয়ে আসলে ওই কানেকশনটা বোঝানো হচ্ছে। তাহলে আমাদের বেসিক আইডিয়াটা আমরা পেয়ে গেলাম যে মাইক্রো কার্নেল আর্কিটেকচার প্যাটার্নটা আসলে মূলত কিভাবে কাজ করে আর কি। বা আরেকটু আহ, এখানে ডিসক্রিপশন আছে সেটা একটু বলি। যেমন আমাদের কোর সিস্টেমটা আসলে এক্সপেক্টেড যে এটা মিনিমাল, যে ফাংশনালিটিটা কিন্তু মিনিমাল এবং হচ্ছে মানে একদম কোর ফিচার গুলা যেন সেখানে থাকে আর কি। এখন এই বিষয়টা আবার হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমে কিন্তু এই বিষয়টা থাকে, যেমন হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের একদম কোর কিছু ফিচার থাকে আমাদের, যেটা কিনা অন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো ডেভেলপ করতে প্রয়োজন হয়।
তো একই বিষয়টা আবার হচ্ছে আমরা কিন্তু অপারেটিং সিস্টেমে অন্যান্য অ্যাপ্লিকেশন যেগুলো আমরা অপারেটিং সিস্টেমে ইনস্টল করতে পারি অন টপ অফ দা ওএস, রাইট? এইরকম হচ্ছে বিষয়টা। তো ওইটা থেকে আসলে এই যে মানে প্যাটার্নটার নামটা এসেছে সেটাই বলতেছে। আর আমাদের জেনারেল যে বিজনেস লজিক বা আমাদের অ্যাপ্লিকেশন লজিক সেটা থাকে আমাদের কোর সিস্টেমে। এটা অলরেডি আমাদের কয়েকবার বলা হয়েছে। আর প্লাগ ইন মডিউল গুলা আইডিয়ালি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট থাকে আর এডিশনাল ফিচার প্রোভাইড করতে চায়, এটাই হচ্ছে মূল বিষয়। আর আমাদের কিছু ক্ষেত্রে হয়তো এমন দরকার হইতে পারে যে আমরা যে টোটালি ইন্ডিপেন্ডেন্ট প্লাগ ইন চাচ্ছি সেটা হয়তো কিছু ক্ষেত্রে পসিবল হচ্ছে না, তবে আমাদের আহ, মানে আমরা চেষ্টা করব যে যথাসম্ভব ইন্ডিপেন্ডেন্ট রাখা। তো যে ক্ষেত্রে রাখা প্রয়োজন মানে সম্ভব হবে না সেই ক্ষেত্রে হয়তো অন্য একটা প্লাগইনের মানে আগেই থেকেই প্রেজেন্ট থাকতে হবে বা ইনস্টল থাকতে হবে, এরকমও বিষয়টা হয়তো হইতে পারে। এখন আমরা যেটাই করি না কেন, আমাদের এই প্লাগইন গুলা যদি আমাদের এমনও প্রয়োজন হয় যে অন্য একটা প্লাগইনের সাথে কিছুটা ডিপেন্ডেন্সি থেকে যাচ্ছে, সেক্ষেত্রেও আমাদের গোল হবে যে আমরা যথাসম্ভব এই প্লাগইন গুলার ভিতরে যে কমিউনিকেশনটা এটা মিনিমাম লেভেলে রাখবো, যেন আমাদের ডিপেন্ডেন্সি ইস্যুগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। আমাদের কিন্তু এই যে কোর সিস্টেমের সাথে প্লাগ ইনের সবসময় কমিউনিকেশন থাকবে, এইটা প্রবলেম না। কিন্তু যদি আমাদের প্লাগ ইন কম্পোনেন্ট দুইটার মধ্যে কমিউনিকেশন বেশি হয়ে যায়, এইটা আমরা সবসময় ট্রাই করব যে যথাসম্ভব মিনিমালাইজ করা যায় কিনা। তাহলে আমাদের ডিপেন্ডেন্সি ইস্যুগুলা থাকবে না। ডিপেন্ডেন্সি কিরকম, একটা প্লাগ ইনে কোনো চেঞ্জ করলে অন্য প্লাগ ইনে যেন ওই চেঞ্জটার সাথে কোনো একটা প্রবলেম না হয়, এটাই হচ্ছে সহজ কথায় আমাদের ডিপেন্ডেন্সি ইস্যুটা। আচ্ছা, তাহলে আমরা তো এখন মোটামুটি বুঝতে পারছি যে আমাদের এই মাইক্রো কার্নেল আর্কিটেকচার প্যাটার্নটা কি এবং হচ্ছে এটা কিভাবে কাজ করে, রাইট? কথা বলো। ইয়েস স্যার, বুঝতে পারছি। এখন পর্যন্ত তো কারো কোনো কোশ্চেন নাই, তাই না? আচ্ছা, ঠিক আছে, আমরা বাকি অংশটুকু যাই, তখন হচ্ছে আমাদের মানে আরো কোশ্চেন হয়তো থাকবে না আর কি। এখন এই যে আহ, ধরো আমাদের প্লাগ ইন মডিউল গুলা থাকে এবং কোর সিস্টেমে থাকে, এগুলা হচ্ছে এটার মধ্যে কিছু কন্ট্রাক্ট থাকে আর কি। কন্ট্রাক্ট মানে কিছু রুলস আর কি। যে ধরো আমাদের আসলে কোনো প্লাগ ইন গুলা কিন্তু অনেক ক্ষেত্রে থার্ড পার্টি কোনো কোম্পানিও ডেভেলপ করতে পারে। যেমন হচ্ছে ধরো আমাদের ব্রাউজার গুলো যে থাকে, এই ব্রাউজারের যতগুলো এক্সটেনশন থাকে বা যতগুলো প্লাগ ইন থাকে, ওইগুলা কিন্তু এমন না যে গুগলই ডেভেলপ করছে বা ক্রোম টিমই ডেভেলপ করছে, এমন কোনো বিষয় না। এটা কিন্তু ওপেন অনেক কাইন্ড অফ, মানে যে কোনো একজন ইন্ডিপেন্ডেন্ট ডেভেলপার বা একজন আরেকটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ডেভেলপার টিম, তারা যে কোনো একটা প্লাগ ইন ডেভেলপ করে যদি এটা গুগলের ক্রোম সফটওয়্যারের যে কন্ট্রাক্ট আছে বা রুলস আছে সেটার সাথে কমপ্লাই করে, তাহলে এটা হচ্ছে আমাদের ইউজ করা যাবে। তো এই কন্ট্রাক্ট গুলা বা এই যে কমিউনিকেশন রুল গুলা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হইতে পারে, কাস্টমও হইতে পারে। তো এগুলো আসলে কমন আইডিয়া আর কি। এবার হচ্ছে আমাদের প্যাটার্নের এক্সাম্পলটা আমরা আরেকটু ডিটেলসে দেখব। যেটা শুরুতেই বললাম যে আমাদের যে কোনো ধরো একটা ভালো এক্সাম্পল হচ্ছে আমাদের একটা কোড এডিটর। ধরো আমরা হচ্ছে এক্লিপস আইডি, এই যে এডিটরটা, আমরা যদি বেসিক এক্লিপস এডিটরটা ডাউনলোড করি, তাহলে এটা আসলে মূলত একটা ফ্যান্সি এডিটর আর কি, তাই না? একটা এডিটর, এখানে আসলে খুব বেশি কিছু হয়তো করা যাচ্ছে না। কিন্তু যখনই আমরা আমরা প্লাগ ইন বা আরো যে আমাদের যে ওই ধরো জাভা ইনস্টল করলাম বা অন্য যে কোনো আমি পাইথন ইনস্টল করলাম, তখন এটা হচ্ছে আসলে কাস্টমাইজেবল হয়ে যায় এবং আমাদের জন্য একটা ইউজফুল প্রোডাক্টে পরিণত হয়। ইভেন আমরা উইদিন ল্যাঙ্গুয়েজ আমাদের পাইথনেরও যদি আমরা আলাদা আলাদা সফটওয়্যার ডেভেলপ করতে চাই, আলাদা আলাদা বিল্ট ইন লাইব্রেরি ইউজ করতে চাই, যেমন ধরো অনেকগুলো মেশিন লার্নিং লাইব্রেরি আছে, একদম মানে সব থেকে বেসিক লাইব্রেরি হচ্ছে এসকেলার বা সাইকিট লার্ন। তো ওইটাও কিন্তু কাইন্ড অফ একটা প্লাগ ইনের মতোই আর কি, আমরা হচ্ছে এটা ইনস্টল করতে পারি। তো এইটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল গেল। আরেকটা কমন এক্সাম্পল হইতে পারে
সেটা হচ্ছে আমাদের ইন্টারনেট ব্রাউজারটা। সেটাও অলরেডি বলছি, আর একটু ডিটেলস বলি। যে আমাদের ধরো, আমাদের একটা ইন্টারনেট ব্রাউজারের মেইন কাজটা কি? মেইন কাজটা হচ্ছে একটা ওয়েব অ্যাড্রেস আমরা লিখবো বা একটা কিওয়ার্ড আমরা লিখবো, সার্চ করব, তারপরে সার্চ রেজাল্ট আমরা দেখতে পাবো। এখন আমি হয়তো একটা ওয়েবসাইট ব্রাউজ করতে করতে আমার মনে হচ্ছে এই ওয়েবসাইটের কিছু ডকুমেন্টটা বা কিছু পেজ যদি আমি পিডিএফ করে ফেলতে পারতাম, তখন হচ্ছে আমার এটা সুবিধা হতো। এখন তোমরা বলতে পারো যে এখন হচ্ছে ওই ব্রাউজারের মধ্যে বিল্ট ইন ফিচার হিসেবে এটা থাকে। হ্যাঁ, এখন থাকে, কিন্তু এই আইডিয়াটা বোঝানোর জন্য ধরো হচ্ছে আমার একটা সিম্পল ব্রাউজার, সেখানে হয়তো এই ওয়েব পেজটা পিডিএফ হিসেবে সেভ করার ফিচারটা নাই। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা, এবং শুরুর দিকে আসলে সেরকমই থাকতো, যেমন ব্রাউজারে কিন্তু এত অ্যাডভান্সড ফিচার গুলো থাকতো না। ইভেন এখনো আমাদের ব্রাউজারে ধরো পিডিএফ এডিটর ফিচার কিন্তু নাই। তো ওই পিডিএফ এডিটও কিন্তু আমরা করতে পারি, ব্রাউজারেই করতে পারি। যে অ্যাডিশনাল কোনো প্লাগইন একটা ইনস্টল করে আমরা পিডিএফ ইভেন এডিটও করতে পারি ব্রাউজারে। ওই যে অ্যাডিশনাল যখনই আমরা কোনো ফিচার বা ক্যাপাবিলিটি ইউজ করতে চাই, সেটাই হচ্ছে আমাদের এই তখনই আমরা বুঝবো, যেহেতু প্লাগইন থাকতেছে এবং একটা কোর সফটওয়্যার আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের মাইক্রো কার্নেল আর্কিটেকচার প্যাটার্ন এখানে ইউজ করা হয়েছে। এইবার একটা প্লেস কমন একটা মানে এক্সাম্পল এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে এটা আসলে ইউএস এর কনটেক্সটে একটা ইন্স্যুরেন্স ক্লেম প্রসেসিং সফটওয়্যারের কথা বলা হচ্ছে আর কি। প্রথমে আমি তোমাদের একটু ফিগারটা দেখাই। এই যে ফিগারটা এখানে, তোমরা বলো তো কোর বা হচ্ছে কোর সিস্টেম কম্পোনেন্টটা এখানে কোনটা হতে পারে? এখানে কিছু আছে দেখতে পাচ্ছি, এনএইচ মডিউল, টিএক্স মডিউল। এই টিএক্স এনএইচ এগুলো আসলে ইউএস এর বিভিন্ন স্টেটের নামটা সংক্ষেপে লিখছে। সিএ বলতে সম্ভবত ক্যালিফোর্নিয়া বোঝানো হচ্ছে, এনওয়াই মানে নিউ ইয়র্ক, এরকম আর কি। আর মাঝে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ক্লেইম প্রসেসিং ইউনিট আছে। তো তোমরা বলো তো এখানে আসলে কোর সিস্টেমটা কোনটা আর প্লাগইনটা কোনটা? যে কোনো একজন বলো। ক্লেম প্রসেসিংটা হচ্ছে কোর সিস্টেম, আর যে মডিউল গুলো আছে ওইগুলো হচ্ছে প্লাগ ইন কম্পোনেন্ট। রাইট। তো এইটার মূল আইডিয়াটা এইভাবে বোঝাতে চাচ্ছে যে ধরো ইউএসএ থেকে কিন্তু ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিটা একটা বড় ইন্ডাস্ট্রি। তো ওই ইন্স্যুরেন্স ক্লেম মানে হচ্ছে আমাদের ইউজার যখন একটা ক্লেম করছে যে তার মানে কারটা একটা অ্যাক্সিডেন্টে পড়ছে, এখন সে ধরো কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন সে কিছু ইন্স্যুরেন্সের মানে ইন্স্যুরেন্স থেকে ক্ষতিপূরণ চাচ্ছে সোজা কথা। যেহেতু সে প্রিমিয়াম দিয়েছে, এখন সে কিছু হচ্ছে ক্ষতিপূরণ চাচ্ছে আর কি। এখন ধরো ক্ষতিপূরণ চাইলেই তো আর দিয়ে দেওয়া যায় না, এটা কিছু প্রসেসিং থাকবে আর কি, মানে কিছু লজিক থাকবে, কিছু প্রসেসিং থাকবে। এখন মজার ব্যাপার হচ্ছে যে ইউএস এর ক্ষেত্রে আমাদের এই ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আলাদা আলাদা স্টেটের ক্ষেত্রে আলাদা আলাদা রুলস থাকতে পারে। ওই কারণে আমাদের কমন যে রুলগুলা থাকবে সেইটা হচ্ছে আমরা ক্লেম প্রসেসিং এর কোর সিস্টেমটা দিয়ে হ্যান্ডেল করব। আর যখনই এমন ক্লেম আসবে যেটা কিনা আমাদের ইন্ডিভিজুয়াল স্টেটের উপরে ডিপেন্ড করে চেঞ্জ হইতে পারে, সেই ক্ষেত্রে আমরা ওই মডিউলটা আমাদের ওই স্টেটে আমাদের প্লাগইন হিসেবে থাকবে। তখন ওই মডিউলটা চেক করে আমরা দেখব যে হ্যাঁ, আমরা যদি ক্যালিফোর্নিয়ার কোনো মানে আমরা ক্লেম চেক মানে দেখতে চাই যে ক্যালিফোর্নিয়া স্টেট অনুযায়ী এটা কমপ্লাই করে কিনা, তখন আমাদের ওই যে ক্যালিফোর্নিয়ার মডিউলটা নিয়ে আমরা কাজ করবো আর কি। এইটা হচ্ছে মূল আইডিয়াটা। তাহলে আমরা তিনটা এক্সাম্পল দেখলাম। তো এখন আমরা হচ্ছে আহ, মানে আমরা কখন এই মাইক্রো কার্নেল আর্কিটেকচারটা আমাদের সুইটেবল হইতে পারে সেটা অলরেডি আমরা জানি। তারপরে এটা আলাদা একটা কনসিডারেশন, কিছু কনসিডারেশন থাকবে সেইটার আমরা ওই চ্যাপ্টারটা এখন দেখতেছি। তো এই প্যাটার্নটার একটা বড় সুবিধা হচ্ছে এটা অন্য কোনো একটা আর্কিটেকচার প্যাটার্নের সাথে এমবেড করে ব্যবহার করা যেতে পারে, অথবা একটা পার্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। মানে বিষয়টা হচ্ছে আমরা ধরো কোর সিস্টেমটা আমাদের হচ্ছে লেয়ার্ড আর্কিটেকচার প্যাটার্ন ইউজ করে আমরা করছি আর কি। এখন আমাদের মনে হচ্ছে যে আসলে প্রথমে আমাদের মনে হয়েছিল যে এই কোর সিস্টেমটাই এনাফ। এখন আমরা যদি এইভাবে পরবর্তীতে যেটা করতে পারি যে ওই লেয়ার আর্কিটেকচারটাকে বা কোর সিস্টেমটাকে একটু মডিফাই করে
ওইটাকে আমরা কোর সিস্টেম কম্পোনেন্ট হিসেবে রাখবো এবং ওইটাতে সেইভাবে চেঞ্জটা করব যেন আমরা অ্যাডিশনাল প্লাগ ইন ফিচার গুলো এখানে আনতে পারি। তাহলে আমাদের একটা কিছুটা আমরা অ্যাডিশনাল ফিচার দিতে পারলাম, তাহলে আমাদের ফিচার স্কেলিংটা আমরা কিছুটা প্রোভাইড করতে পারলাম। তো একইভাবে আমাদের হচ্ছে যে ধরো আরো যে প্যাটার্ন গুলো আছে আমরা পরবর্তীতে দেখব, তো সমস্ত প্যাটার্নের সাথেই সুইটেবল ক্ষেত্রে আমরা হচ্ছে এই মাইক্রো কার্নেল আর্কিটেকচারের যে কনসেপ্টটা সেটা আমরা ব্যবহার করতে পারি। মোটামুটি এটা কিছু কিছু মানে অনেকগুলো প্যাটার্নের ক্ষেত্রে এই কথাটা সত্য, কিন্তু মাইক্রো কার্নেলের ক্ষেত্রে আরো বেশি সত্য, কারণ হচ্ছে মাইক্রো কার্নেলে আমরা জাস্ট একটা প্লাগ ইন মডিউল ডেভেলপ করে ওইটা ইনস্টল করা বা ওইটা যেন কম্প্যাটিবল হয় এটা এনশিওর করলেই হয়। এখন এই প্যাটার্নটার একটা আরেকটা বড় সুবিধা হচ্ছে এটা হচ্ছে ইভোলিউশনারি ডিজাইন আর ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্টে সহজ করে আর কি। তো আমাদের আসলে মূলত সবগুলা প্যাটার্নেরই লক্ষ্য হচ্ছে এটাই যে আমরা যেন আমাদের চেঞ্জিং যে নিড গুলা বা ইউজার নিড গুলা এটার সাথে আমরা মানে আমরা যেন অ্যাকোমোডেট করতে পারি আর কি। তো ওই যেহেতু আমাদের ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট বলতে ধরো এখন কিছু ফিচার প্রয়োজন, কিছুদিন পরে আরো কিছু অ্যাডিশনাল ফিচার প্রয়োজন, কিন্তু এটা আবার সবার প্রয়োজন না। এই ধরনের বিষয়টা আমরা কিন্তু খুব সহজেই মাইক্রো কার্নেল দিয়ে আমরা অ্যাকোমোডেট করতে পারি। এই কারণে আসলে বলা হচ্ছে যে এটা একটা বড় সুবিধা। আর আরেকটা বিষয় হচ্ছে যে যখনই আমরা হচ্ছে কোনো একটা ডাউনলোডেবল প্রোডাক্ট বেসড অ্যাপ্লিকেশন তৈরি করব, এটার ক্ষেত্রে আসলে ন্যাচারাল চয়েস বা ফার্স্ট চয়েসটা হইতে পারে আমাদের এই মাইক্রো কার্নেল প্যাটার্নটা। যে প্রথমে আমরা চিন্তা করবো যে এটাকে মাইক্রো কার্নেল দিয়ে তৈরি করা যায় কিনা। তো যদি আমরা মানে ওভার টাইম দেখি যে না, এটা আসলে আমাদের মাইক্রো কার্নেল দিয়ে করা যাচ্ছে না, যেহেতু মাইক্রো কার্নেলটা অন্য প্যাটার্নের সাথে কম্পেটিবল মানে চেঞ্জ করা সম্ভব, সে কারণে আমরা হয়তো প্রথমে এটা দিয়ে চিন্তা করা শুরু করলেও মোস্ট কেসে হচ্ছে আমাদের এটা দিয়ে হয়ে যাবে। আর কখনো কখনো এমন হইতে পারে যে আমাদের রিফ্যাক্টর করা প্রয়োজন হচ্ছে, সেটাও করা যাবে। এইবার আমরা হচ্ছে চলে আসছি আমাদের প্রত্যেকটা প্যাটার্নের লাস্টে হচ্ছে প্যাটার্ন অ্যানালাইসিস থাকে। এবং আমাদের যখন সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে তখন এই প্যাটার্ন অ্যানালাইসিস করে আমরা দেখতে পারবো হয়তো একাধিক প্যাটার্নের মধ্যে থাকতে পারে যে মানে কম্পেয়ার করা লাগতে পারে, বা হচ্ছে ইভেন একটা সিনারিও দেওয়া থাকলো, তো সেই সিনারিও পড়ে তোমার বুঝতে হবে যে এই সিনারিওতে অ্যাজাইলিটি রিকোয়ারমেন্টটা কেমন আছে, বা ইজ অফ ডেভেলপমেন্টটা কেমন আছে রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি হয়তো বলতে পারবা যে এটা সব থেকে বেশি সুইটেবল কোনটা হবে। একটা হচ্ছে যে আমরা আর্কিটেকচার প্যাটার্নের শুরু থেকেই কিন্তু আমাদের ফোকাসটা ওই দিকেই থাকে যে কোন ধরনের সফটওয়্যার ক্ষেত্রে আসলে এটা বেশি সুইটেবল। আবার হচ্ছে এমনও হইতে পারে কোশ্চেনটা যে ধরো এই সফটওয়্যারটা এই সিনারিওতে এই প্যাটার্ন ইউজ করা হয়েছে, এখন এই প্যাটার্ন যে আমরা ইউজ করলাম এটার এখন পারফরমেন্স অ্যানালাইসিসটা করবো আর কি। পারফরমেন্স অ্যানালাইসিস বললেই আসলে এই যে আমাদের যে 6টা পয়েন্ট ছিল, এজাইলিটি কেমন হবে, ইজ অফ ডিপ্লয়মেন্ট কেমন হবে, আরো যেগুলা আছে এইগুলো আসলে কেমন হবে আমাদের এই পার্টিকুলার প্যাটার্ন ইউজ করলে, সেইটা আমরা বলবো আর কি। এখন তোমরা বলো তো যে অ্যাজাইলিটিটা কেমন হবে এইটার ক্ষেত্রে। আমরা কিন্তু দেখছি যে আমরা প্লাগ ইন মডিউল দিয়ে আমরা অ্যাডিশনাল ফিচার গুলা প্রোভাইড করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা কেমন হইতে পারে, এটা কি হাই হবে নাকি লো হবে? হ্যালো, আমি একটা কোশ্চেন করছি, বলছি যে অ্যাজাইলিটিটা কি আমাদের মানে হাই হবে না লো হবে যদি আমরা মাইক্রো কার্নেল প্যাটার্ন ব্যবহার করি? হাই মেবি স্যার। হ্যাঁ, আমরা দেখতেও পাচ্ছি। আর বলতো যে অ্যাজাইলিটি জিনিসটা কি ছিল আসলে, মানে একদম সহজ ভাষা বললে আসলে অ্যাজাইলিটি বলতে আমরা কি বুঝছি? ছোট ছোট বাগ আর কি স্যার। না না, ছোট ছোট বাগ না। অ্যাজিলিটি মানে হচ্ছে মানে একটা হচ্ছে আগে থেকেই হ্যাঁ ডাইনামিক বলা যায়। মানে হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট বা টাইমের চেঞ্জের সাথে আমাদের যতগুলা অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট আসবে সেই রিকোয়ারমেন্টের সাথে আমাদের এই প্যাটার্নটা বা এই প্যাটার্নে ডেভেলপ করা সফটওয়্যারটা
কত সহজে হচ্ছে ওইটার সাথে কম্পেটেবল হইতে পারে, মানে আমরা ওই চেঞ্জটা কত সহজে রিফ্লেক্ট করতে পারি আমাদের সফটওয়্যারে বা আমাদের প্যাটার্নে। কোনো একটা চেঞ্জ দরকার হলে কত সহজে আমরা এটা করতে পারি। আচ্ছা, একটা বিষয় আমি কিন্তু ক্লাসেও বলছিলাম যে আমাদের আহ, এই যে কোনো সফটওয়্যার ডেভেলপ করার ক্ষেত্রে মূল লক্ষ্য কিন্তু আসলে অ্যাজাইলিটিটা হাই রাখা, এটা অবশ্যই একটা মূল লক্ষ্য। কারণ অ্যাজাইলিটিটা আমরা তো আমাদের মানে এখনকার সময়ে আমরা যদি মার্কেটের চেঞ্জ অনুযায়ী বা ইউজারদের রিকোয়ারমেন্টের চেঞ্জ অনুযায়ী আমরা সফটওয়্যারটা চেঞ্জ করতে না পারি, তাহলে কিন্তু আমরা কম্পিটিশনে পিছিয়ে পড়বো। আর এই অ্যাজিলিটিটা ভালো থাকতে হলে একটা মূল বিষয় হচ্ছে আসলে লুজ কাপলিং, যথাসম্ভব লুজ কাপলিং আমরা ইনশিওর করতে চাই। লুজ কাপলিং কি ছিল বলতো? তাহলে স্যার আরেকবার একটু বলবেন? লুজ কাপলিং আমরা আমরা ইনশিওর করতে চাই যে আমাদের সফটওয়্যারটা যেন লুজলি কাপড় থাকে বা কাপলিংটা একটু লুজ থাকে। এটা বলতে আসলে আমরা কি বুঝাই? ডিপেন্ডেন্সি। হ্যাঁ, তোমরা সব এক কথায় উত্তর দাও কেন, একটু বুঝাই বলো। ডিপেন্ডেন্সি কম থাকে এরকম কিছু স্যার? আচ্ছা, সবাই একটু আহ 2 মিনিট টাইম নিয়ে একটু এটা একটু নিজের পাশে একটু লিখো তো, ওয়ার্ড ফাইলে লিখো। একটু চিন্তা করো যে এটা কি ছিল, একটু মনে করার চেষ্টা করো। তারপরে আমি আবার শুনবো যে তোমরা কি মনে হয়। 2 মিনিট টাইম তো। লুজ কাপলিং বলতে আসলে বোঝানো হয় যে আমাদের একটা সফটওয়্যারে যদি মাল্টিপল কম্পোনেন্ট থাকে, তো বা মাল্টিপল মডিউল থাকে, ওই মডিউলগুলার একটার উপরে আরেকটা কতটা ডিপেন্ডেন্ট। যদি লুজলি কাপলিং থাকে তাহলে হচ্ছে আমরা খুব কমই ডিপেন্ডেন্ট, মানে একটাই চেঞ্জ করলে আরেকটায় খুব বেশি ইম্প্যাক্ট পড়বে। এটা হচ্ছে লুজ কাপলিং। এখন পরের পয়েন্টটা হচ্ছে ইজ অফ ডিপ্লয়মেন্ট। তো যদি আমাদের লুজ কাপলিং থাকে তাহলে কিন্তু আমাদের ইজ অফ ডেপ্লয়মেন্টটাও হাই হবে। তো এই কারণেই এটা হচ্ছে আমাদের হাই, কারণ আমাদের প্লাগ ইন মডিউল গুলা আসলে আমরা পরবর্তীতে রান টাইমেই আমরা হচ্ছে অ্যাড করে দিতে পারি বা ডিপ্লয় করে দিতে পারি আমাদের কোড সিস্টেমে। এই কারণে ডাউন টাইমটা আমাদের কম হয়। এবার হচ্ছে টেস্টেবিলিটি, মানে আমরা টেস্ট করতে পারি কিনা যে এটা আসলে ঠিকঠাক কাজ করছে কিনা। হ্যাঁ, প্লাগ ইন মডিউলগুলো যেহেতু আলাদাভাবে ডেভেলপ করা পসিবল, তাহলে ওগুলো আলাদাভাবে টেস্ট করাও পসিবল। এই কারণে হচ্ছে আমাদের এটার টেস্টেবিলিটিটা হাই। আর পারফরমেন্সের কথা বলতে গেলে আসলে এটা যদি আমরা শুধু কোর সিস্টেমটা ব্যবহার করি তাহলে মোটামুটি মানে তাহলে হচ্ছে পারফরমেন্স হচ্ছে হাই বলা যায়, সেই কারণে হচ্ছে হাই বলছে। কিন্তু আবার একটা ব্যাখ্যা দিয়েছে যে আমরা ন্যাচারালি যে হাই পারফরমেন্স অ্যাপ্লিকেশন বলতে আমরা যেটা বুঝাই সেইটা একদম, এটা একদম সেই রকম হাই সেটা বলা যাবে না, কিন্তু এটা রিজনেবলি হাই আর কি। আর আমাদের এটা রিজনেবলি হাই কেন হবে, কারণ হচ্ছে আমাদের ধরো 100টা ফিচার আছে বা প্লাগ ইন মডিউল আছে, আমার দরকার শুধুমাত্র 2টা বা 3টা বা 5টা, তখন আমি শুধুমাত্র ওইগুলা ইউজ করে কাস্টমাইজ করে আমি ব্যবহার করতে পারি। তাহলে একটু লাইট ওয়েট একটা সফটওয়্যার আমি ব্যবহার করতে পারতেছি। তো এই কারণেই আসলে এর পারফরমেন্সটা বলা হচ্ছে যে হাই। এবার হচ্ছে স্কেলেবিলিটি। তো স্কেলেবিলিটির মূল আইডিয়াটা হচ্ছে এরকম যে ধরো একটা সফটওয়্যার আছে, এটার নাম্বার অফ ইউজার আমরা ওই সফটওয়্যারটা দিয়ে কত বেশি সংখ্যক ইউজারকে আমরা আসলে অ্যাকোমোডেট করতে পারি। যেমন ধরো একটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হইতে পারে, আবার একটা ওয়েব সার্ভিসের ক্ষেত্রে হইতে পারে।
কিন্তু এই প্রোডাক্ট বেসড সফটওয়্যারটার মূল বিষয়টা হচ্ছে এটা আসলে আমরা ডাউনলোড করতে চাই, তাই না? আমরা মানে আসলে স্মলার সাইজ হয়, আমাদের ডাউনলোডেবল ভার্সন থাকে, আমরা ডাউনলোড করতে পারি, তারপর আমরা আমাদের পিসিতে হয়তো ইনস্টল করতে পারি এবং সিঙ্গেল ইউনিট হিসেবে আসলে ইমপ্লিমেন্ট করা হয়। এই জন্য আসলে এটার ওইভাবে মানে হাইলি স্কেলেবল বলতে যে জিনিসটা, এটা আসলে ওইটা না। এই কারণে হচ্ছে স্কেলেবিলিটিটা লো। আর কিছুটা ফিচারের লেভেলে আমরা স্কেলেবিলিটি দিতে পারি, সেটা হচ্ছে ওই যে যত বেশি মানে আমাদের ফিচার প্রয়োজন হবে তত বেশি আমরা প্লাগ ইন দিতে পারি, সেটা আছে আর কি। কিন্তু ওভারঅল বললে এটা স্কেলেবিলিটিটা লো। আর ইজ অফ ডেভেলপমেন্টটাও আসলে লো, কারণ আমাদের ওই যে কোর সিস্টেমটা আছে আর প্লাগ ইন মডিউলটা আছে, তার মধ্যে আসলে যে কমিউনিকেশনটা দরকার এটা একটু কমপ্লেক্স। কারণ আসলে বেশ মানে থটফুল ডিজাইন এবং হচ্ছে কন্ট্রাক্ট গুলা কেমন হবে বা রুলস গুলা কেমন হবে, এইটা আমাদের অনেক কিছু মাথায় রেখে করতে হয়। এবং আমরা যখন প্লাগইন গুলা আমরা আসলে মানে ইউজ করতে চাই, বা আমরা মানে আমাদের সফটওয়্যারের সাথে কোর্স সফটওয়্যারের সাথে, তখন একটা প্লাগইন রেজিস্ট্রি থাকে, প্লাগইন গ্রানুলারিটি থাকে। মানে গ্রানুলারিটি তো মানে হচ্ছে যে সহজ ভাষায় বললে যে লেভেল অফ ডিটেলসটা কেমন থাকে। তো এইগুলাও কিন্তু আমাদের সবকিছু কমিউনিকেশনের মাধ্যমে করতে হয়। এই কারণে হচ্ছে ওই আমি একটা প্লাগইন ডেভেলপ করা অত সহজ না, বা হচ্ছে আমাদের কোর সিস্টেমটা ডেভেলপ করার সময় ওইভাবে ডেভেলপ করতে হবে যেন আমরা এটা করতে পারি। এখন আমাদের যতগুলা প্যাটার্ন আছে তার মধ্যে ইজ অফ ডেভেলপমেন্টটা আমরা আসলে কমপ্লেক্স হইলে আমাদের প্রবলেমটা একটু কম। কারণ আমরা হচ্ছে আমাদের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের মাধ্যমে বা আমাদের আরো বেশি স্কিল টিম দিয়ে কিন্তু আমরা একটা কমপ্লেক্স ডেভেলপমেন্ট প্রজেক্ট কমপ্লিট করে ফেলতে পারি। যেমন ধরো একটা ফেসবুক তুমি ডেভেলপ করতে চাও বা গুগলের মতো একটা সার্চ ইঞ্জিন ডেভেলপ করতে চাও, কাজটা তো অবশ্যই কমপ্লেক্স। কিন্তু এখন এটা তো আসলে ওই এটা আমাদের অত প্রবলেম হবে না যদি আমরা এনাফ স্কিল একটা টিম তৈরি করতে পারি। তাহলে আমাদের আসলে আজকের টপিক এখানে শেষ। আর আহ, তো বললাম তো আসলে কোশ্চেন কি ধরনের হতে পারে, যে প্রথম আসলে থাকবে যে একটা সিনারিও থাকতে পারে, যে ওই সিনারিওতে কোন প্যাটার্নটা বেশি সুইটেবল, এটা হইতে পারে। আবার হচ্ছে ধরো একটা সিনারিও দেওয়া থাকতে পারে যে এখানে এই প্যাটার্ন ইউজ করছি, এখন তুমি এটা পারফরমেন্স অ্যানালাইসিস করো, এরকমও থাকতে পারে। আবার হচ্ছে যে ধরো হচ্ছে তুমি বলা আছে যে একটা সিনারিও, এবার বলতেছে যে তুমি এখানে এই মাইক্রো কার্নেল প্যাটার্নটা কিভাবে ইউজ করবে, তখন তোমার বলতে হবে যে কোর সিস্টেমে তুমি কি কি রাখবা, তারপর হচ্ছে প্লাগ ইন মডিউল হিসেবে তুমি কি কি রাখবা। ঠিক আছে, এটা হচ্ছে মোটা দাগের এই 3-4 রকমের কোশ্চেন এখান থেকে আসতে পারে। আর ছোট ছোট কিছু বিষয় যেমন ধরো হচ্ছে বললো যে একটা পার্টিকুলার সিচুয়েশন দিল যেখানে আসলে কি ইন্ডিপেন্ডেন্ট প্লাগইন পসিবল নাকি হচ্ছে তোমার কিছুটা ডিপেন্ডেন্সি থাকতে পারে। এগুলো আসলে আন্ডারস্ট্যান্ডিং এর উপর ভিত্তি করে তুমি পুরো বিষয়টা ভালোভাবে বুঝলে তখন সব ধরনের কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারবে। এখন আমি হচ্ছে তাহলে রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।